কলকাতার পার্ক সার্কাস সাতমাথার মোড়ে ৩ নম্বর সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি ঢেলে সাজানো হয়েছে। এদিকে যেমন পাঠক পাঠিকা ও গ্রন্থাগার কর্মীদের সুবিধার জন্য একাধিক কর্নার খোলা হয়েছে, ঠিক তেমনি এই গ্রন্থাগারের বাইরে একটি নতুন ডিজিটাল সাইনবোর্ড লাগানো হয়েছে। ভারতের শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 5 দিন ওই গ্রন্থাগার পাঠকদের জন্য খোলা থাকে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গ্রন্থাগারের ভেতর নির্দিষ্ট আসনে বসে নিজেদের পছন্দের বই সংগ্রহ করে তা পড়তে পারেন পাঠকরা। পাশাপাশি গবেষণা বা অন্য যে কোনো প্রয়োজনে নির্দিষ্ট বইয়ের অংশ বিশেষ ফটোকপি করেও দেওয়ার ব্যবস্থা রয়েছে গ্রন্থাগারটিতে। বাংলাদেশ গ্রন্থাগারে বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 20,000। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিবের দায়িত্ব নিয়ে আসার পরই এই দিকটিতে মন দেন তারেক চয়ন, যার মধ্যে অন্যতম বিভিন্ন শ্রেণীর বইয়ের সম্ভারকে ক্যাটাগরিতে ভাগ করে দেয়া। শিশুদের জন্য কর্নার, বাংলাদেশ কর্নার, রবীন্দ্র নজরুল কর্নার, তবে এর সবটাই এখনও পর্যন্ত অ্যানালগ পদ্ধতিতে করা হয়েছে। ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজেশন করার উপরে জোর দিতে চান প্রেস সচিব। গ্রন্থাগারটি আরও আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত বেশ কিছু বইয়ের অন্তর্ভুক্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল খালেদা জিয়ার নেতৃত্ব, উন্নয়ন ও কৌশল; 2 বেগম খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি; 3 বেগম খালেদা জিয়া, জীবন ও সংগ্রাম; 4 খালেদা; 5 বেগম খালেদা জিয়া, আপোষহীন দেশনেত্রীর প্রতিকৃতি; 6 রাজবন্দির জবানবন্দি, আওয়ামী লীগ শাসনামলে প্রথম সংস্করণ বাজেয়াপ্ত; 7 প্রেসিডেন্ট জিয়া, রাজনৈতিক জীবনী; 8 জিয়াউর রহমান, দর্শন ও বিপ্লব প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানের বই রাখা হবে কিনা এমন একটি প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গার মানুষ ও পাঠক কী চায় তার উপরে গুরুত্ব দিয়েছি। তাদের প্রথম পছন্দ হচ্ছে বেগম খালেদা জিয়াকে জানা এবং পড়া।